ভাবুন তো, একটা বিশ্বকাপ হচ্ছে 1, 2 বা 3 নয়, পুরো 6টি দেশে। আবার সেই বিশ্বকাপে হয়তো খেলবে 64টি দল, আর সব কিছুই হচ্ছে বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে। শুনতে অবাক লাগলেও 2030 সালের ফুটবল বিশ্বকাপ ঠিক এমনই হতে চলেছে। 2026 বিশ্বকাপ শেষ, 48 দলের নতুন ফরম্যাট নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কেউ বলছেন দারুণ হয়েছে, কেউ বলছেন ম্যাচ একটু বেশি হয়ে গেছে, কিন্তু একটা বিষয় নিয়ে সবাই একমত, এবার চোখ 2030 বিশ্বকাপের দিকে, মানে বিশ্বকাপের যখন 100 বছর পূর্তি হতে চলেছে সেই সময়। যাত্রাটা কম নাকি সেই 1930 থেকে? তাহলে 2030 বিশ্বকাপে কি কি নতুন হতে চলেছে, কোন কোন দেশ আয়োজন করছে, কেন হঠাৎ 6টি দেশের নাম শোনা যাচ্ছে, সত্যি কি 64টি দল খেলতে পারে, আর ফাইনালটা কোথায় হবে? ভারতীয় হিসেবে আমার একটা জিজ্ঞাস্য এবং কিউরিওসিটি, এই 64 দেশের খেলা যখন, ভারত কি এই তালিকায় নিজের নাম পাকা করতে পারবে? চলুন পুরো বিষয়টা একেবারে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। সবার আগে আসি আয়োজক দেশগুলোর কথায়। 2026 সালে প্রথমবার 3টি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে, আমেরিকা, কানাডা আর মেক্সিকো। তখনই অনেকে ভেবেছিলেন এর থেকে বড় আয়োজন আর কী বা হতে পারে, কিন্তু 2030 সালে ফিফা সেটাকেও ছাপিয়ে যাচ্ছে। মূল বিশ্বকাপের আয়োজক 3টি দেশ হলো স্পেন, পর্তুগাল আর মরক্কো। কিন্তু এখানেই গল্প শেষ নয়। বিশ্বকাপে শতবর্ষ উদযাপনের জন্য আরও 3টি দেশেও হবে ম্যাচ। সেই দেশগুলো হলো উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়ে। অর্থাৎ সব মিলিয়ে 6টি দেশে অনুষ্ঠিত হবে 2030 বিশ্বকাপ। এটাই হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ যা একাধিক মহাদেশে এবং একাধিক ফুটবল কনফেডারেশনে অনুষ্ঠিত হবে। এবার প্রশ্ন হলো, উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়েকে কেন রাখা হলো? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। প্রথম ফুটবল বিশ্বকাপ কি বলেছিলাম আপনাদের, 1930 সালে, আর সেই বিশ্বকাপের আয়োজক দেশ ছিল উরুগুয়ে। আরও একটা ট্রিভিয়া রয়েছে, সেটাও আর কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। ফাইনাল হয়েছিল মন্টেভিডিওর বিখ্যাত এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে। সেই কারণেই বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে আবারও ওই স্টেডিয়ামেই হবে একটি বিশেষ অনুষ্ঠান এবং একটি ম্যাচ। তার পাশাপাশি আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স এবং প্যারাগুয়ের আসুনসিয়নেও হবে একটি করে ম্যাচ। এই 3টি ম্যাচ শেষ হওয়ার পর মূল বিশ্বকাপের বাকি অংশ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। এবার নিশ্চয়ই ভাবছেন এই 3টি দেশকে বেছে বেছে নেওয়া হলো কেন এবং কিভাবে? 2022 সালে ফিফা 2030 বিশ্বকাপের জন্য বিড আহ্বান করে। তবে ফিফার নিয়ম অনুযায়ী এশিয়া এবং উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলো এবার বিড করতে পারেনি, কারণ 2022 বিশ্বকাপ হয়েছে কাতারে, আর 2026 হচ্ছে আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে। প্রথমে স্পেন আর পর্তুগাল যৌথভাবে বিড করেছিল, পরে 2023 সালে তাদের সঙ্গে যোগ দেয় মরক্কো। মরক্কো এর আগে কয়েকবার বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। অবশেষে 2024 সালের ডিসেম্বরে ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় 2030 বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এবার আসি স্টেডিয়ামের কথায়। এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি, তবে ফিফার কাছে যে প্রস্তাব জমা পড়েছে তাতে মোট 23টি স্টেডিয়াম রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 2টি স্টেডিয়াম নিয়ে। একটি হলো রিয়াল মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবিউ, মানে এটা রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড, হোম স্টেডিয়াম। আর অন্যটি বার্সেলোনার ক্যাম্প নিউ। এটিও বার্সেলোনার একেবারে বলা যায় না, বার্সেলোনার হোম গ্রাউন্ড বা হোম স্টেডিয়াম হচ্ছে এই ক্যাম্প নিউ। সংস্কারের পর ক্যাম্প নিউতে প্রায় 1,05,000 দর্শক বসতে পারবেন, অর্থাৎ সেটা ইউরোপের সবচেয়ে বড় বিশ্বকাপ স্টেডিয়াম হতে পারে। এছাড়াও থাকবে মেট্রোপলিটনো সান মামেস, লা কার্তুজা, নৌ মেস্তাইয়া, এস্তাদিও দ্য লুজ দো ড্রাগাও এবং মরক্কোর নতুন হাসান 2 স্টেডিয়াম, যেটিকে তাদের বিশ্বকাপ প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ বলা হচ্ছে। এবার আসি সবচেয়ে বড় বিতর্কে। কি সেই বিতর্ক? 2030 বিশ্বকাপে কতগুলো দল খেলবে? সত্যি কথা বলতে এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না
কতগুলো দল? স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল 2026 সালের মতো 48টি দলই থাকবে, কিন্তু হঠাৎই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। তিনি বলেছেন 64টি দল নিয়েও আলোচনা হতে পারে। তার যুক্তি, বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বিশ্বের যত বেশি দেশ সুযোগ পাবে ফুটবলের প্রসারও তত বাড়বে। শুনতে ভালো লাগলেও সবাই কিন্তু একমত নন। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল 64 দলের প্রস্তাব দিয়েছে, কিন্তু ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ইউএফা এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ইউএফা সভাপতি আলেকজান্ডার চেফেরিন সরাসরি বলেছেন এটা ভালো ধারণা নয়। তার অবশ্য একটা কারণ আছে, কারণ ইউরোপের এই ফুটবল ফেডারেশন বা ফুটবল নিয়ামক সংস্থা, যদি বলি এইরকমভাবে যে এটা উত্তক্তি হবে না, তাহলে এই নিয়ামক সংস্থা কিন্তু সেই অর্থে চায় না যে ইউরোপ বা তথাকথিত এখনো পর্যন্ত যে ল্যাটিন আমেরিকান ফুটবল বা এখনো পর্যন্ত ফুটবলের প্রসার যেখানে যেখানে হয়েছে তার বাইরে অন্য কোনো দেশ ফুটবলের এত বেশি সুযোগ পাক। সত্যি কথা, বিতর্ক এখানেও রয়েছে, উয়েফাকে নিয়েও কম বিতর্ক নেই। যাই হোক, এবারে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিও একই কথা বলেছেন। কনকাকাফের সভাপতিও মনে করেন এত বড় বিশ্বকাপ ফুটবলের জন্য ভালো নাও হতে পারে, মানে এতগুলো দেশ নিয়ে ফুটবল আয়োজন নাও ভালো হতে পারে। তাদের যুক্তি, বেশি দল মানেই বেশি ম্যাচ, বেশি ভ্রমণ, বেশি ক্লান্তি এবং সূচি তৈরির করার আরও বড় সমস্যা। অর্থাৎ 64টি দলের বিশ্বকাপ এখনো বাস্তব নয়, তবে আলোচনায় যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটা পরিষ্কার। শুধু দলের সংখ্যা নয়, বদলে যাচ্ছে বিশ্বকাপে ওঠার পথও। ইউরোপে আসছে একেবারে নতুন কোয়ালিফিকেশন ব্যবস্থা। এখানে দেশগুলোকে 2 স্তরে ভাগ করা হবে। উচ্চ র্যাঙ্কিংয়ের দলগুলো খেলবে প্রথম বিভাগে, বাকিরা দ্বিতীয় বিভাগে। সরাসরি যোগ্যতা অর্জনের পাশাপাশি থাকবে প্লে অফের ব্যবস্থাও। এর ফলে বড় দল বনাম ছোট দলের একতরফা ম্যাচ অনেকটাই কমে যাবে বলে আশা করছে উয়েফা। অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ অঞ্চলও কোয়ালিফিকেশন বদলে ফেলছে। এখানে থাকবে 3টি ধাপ, প্রথমে প্লে অফ, তারপর গ্রুপ পর্ব, সবশেষে 12 দলের চূড়ান্ত লড়াই। সেখান থেকে ঠিক হবে কারা বিশ্বকাপে যাবে। এখন প্রশ্ন, কোনো দল কি ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে? উত্তর হলো হ্যাঁ। এই মুহূর্তে 6টি দেশ কার্যত নিশ্চিত: স্পেন, পর্তুগাল এবং মরক্কো, কারণ তারা মূল আয়োজক, আর উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে, কারণ তারা শতবর্ষ উদযাপনের বিশেষ ম্যাচ আয়োজন করবে। সবশেষে আসি সেই প্রশ্নে যেটা নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহল সবচেয়ে বেশি: ফাইনাল কোথায় হবে? এখনও ফিফা কিছু ঘোষণা করেনি, তবে সবচেয়ে বড় 2 দাবিদার হলো সান্তিয়াগো বার্নাবিউ এবং ক্যাম্প ন্যু। দুটি স্টেডিয়ামই স্পেনের, দুটি স্টেডিয়ামই বিশ্বের সেরা স্টেডিয়ামের তালিকায় পড়ে। তাই শেষ পর্ব পর্যন্ত বা শেষ পর্যন্ত কোন মাঠে বিশ্বকাপ ফাইনাল হবে সেটাই এখন দেখার। একটা বিষয় পরিষ্কার, 2030 বিশ্বকাপ শুধু একটা ফুটবল টুর্নামেন্ট নয়, এটা ইতিহাসের অংশ হতে চলেছে এবং বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দিতে পারে। এদিকে বিশ্বকাপের 100 বছর পূর্তি, অন্যদিকে 6টি দেশে আয়োজন, নতুন কোয়ালিফিকেশন, আর তার সঙ্গে 48 না 64 দলের বিতর্ক। আগামী কয়েক বছরে ফিফা একের পর এক বড় বড় সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তই ঠিক করবে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ ঠিক কেমন হতে চলেছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি 64 দলের যে বিশ্বকাপ তার পক্ষে, নাকি মনে করেন 48 দলই যথেষ্ট? আর ফাইনাল যদি স্পেনে হয় তাহলে আপনার পছন্দ কোন স্টেডিয়াম, সান্তিয়াগো বার্নাবিউ নাকি ক্যাম্প নু? কমেন্টে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনাদের মতামত বলতে থাকবেন, কারণ এটা যেরকম আমি বললাম যে একটা বড় একটা বিষয়, বড় একটা দিক, এবং এই 100 বছর পূর্তি, এই 100 বছর পূর্তি কিন্তু স্বাভাবিকভাবেই বিশাল আকারে হওয়া উচিত। এবারে ট্রিভিয়া টাইম। 1930-এর প্রথম বিশ্বকাপ জিতেছিল কোন দেশ? উরুগুয়ে। এবং এই উরুগুয়ের এই জেতা থেকে 1930 থেকে 2030-এর এই 100 বছরের সফর, এই সফর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।